হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করব। যেমন হচ্ছে কি, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, তারপর হচ্ছে কি 265 টাকার সয়াবিন তেল, 265 টাকার সয়াবিন তেল এবং হচ্ছে 588 টাকার মাছ কিনলেন। 588 টাকার কি কিনলেন? মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, অর্থাৎ প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা। তো তিনি চাল কিনছেন কত টাকা? 40 কেজি। ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে কি, তিনি দোকানদারকে দিলেন হচ্ছে কি, তিনি দোকানদারকে দিলেন 3000 টাকা। এখন আমাদের বের করার কথা বলছি যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। টোটাল যে বিষয়টা, এই বিষয়টা যদি আমি একটু সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে তিনি 40 কেজি চাল কিনবেন। 1 কেজি চালের দাম হচ্ছে 38 টাকা এবং হচ্ছে কি 265 টাকার সয়াবিন তেল কিনবেন এবং 588 টাকার মাছ কিনলেন। ঠিক আছে। এখন তিনি দোকানদারকে মোট টাকা দিলেন হচ্ছে কত? 3000 টাকা। এখন তিনি কত টাকা ফেরত পাবেন? সো এই বিষয়টা এটা লিখতে গেলে আমরা প্রথমে কি লিখতে পারি? প্রথমে লিখবো যে তিনি পণ্য কিনলেন বা জিনিস কিনলেন। এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে পারি। যেমন হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিলে আমাদের অনেকটা সহজ হবে, এই জন্য দ্বিতীয় বন্ধনী দিব। এবং দ্বিতীয় বন্ধনী কেন দিব? এখানে বলছে কি প্রথমে যে 1 কেজি চালের দাম হচ্ছে কত? 38 টাকা। সো উনি চাল কিনবেন কয় কেজি? 40 কেজি। এই জন্য আমরা এটা কি প্রথম বন্ধনীর ভিতরে রেখে দেবো। 40 কেজি চালটা প্রথম বন্ধনীর ভিতরে রেখে দেবো। আর আমরা দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী দুইটা বন্ধনী দিয়ে এটা শেষ করে দেব। যেমন এখন প্রথমে দ্বিতীয় বন্ধনী দিলাম, দেওয়ার পর আমরা 1 কেজি চালের দাম 38 টাকা, তাহলে 40 কেজি চালের দাম অবশ্যই কী হবে? বেশি হবে। এই জন্য গুণ করব, 40 গুণ হচ্ছে 38। তারপর হচ্ছে তিনি সয়াবিন তেল কিনলেন কত টাকা? 265 টাকার সয়াবিন তেল কিনলেন। তারপর আমরা যোগ দেবো হচ্ছে 265 টাকা এবং মাছ কিনলেন 588 টাকা, যোগ হচ্ছে 588 টাকা, সমান হচ্ছে কি, যেহেতু প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী আছে, আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এই জন্য 40 গুণ হচ্ছে 38, অর্থাৎ এই 40 কেজি চালের দাম হচ্ছে 1520 টাকা। এখানে বন্ধনী উঠে যাবে, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, এই জন্য বন্ধনী প্রথম বন্ধনীটা উঠে গেছে। সো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে পারি যে 1520 টাকা যোগ হচ্ছে 256 যোগ হচ্ছে 588 টাকা, অর্থাৎ তিনি মোট পণ্য কিনলেন 2373 টাকা। তিনি মোট পণ্য কিনলেন কত টাকা? 2373 টাকা, অর্থাৎ 2373 টাকা। এখন হচ্ছে কি, তিনি দোকানদারকে দিলেন 3000 টাকা। তিনি দোকানদারকে দিলেন কত টাকা? 3000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি ফেরত পাবেন কত? এখন লিখবো যে আমরা ফেরত পাবেন, অর্থাৎ তিনি 3000 টাকা থেকে 2373 টাকা আমরা বিয়োগ দিলে থাকছে হচ্ছে আমাদের কত টাকা? 627 টাকা। সুতরাং তিনি ফেরত পাবেন কত টাকা? 627 টাকা। আশা করে বুঝতে পারছেন। ধন্যবাদ।